কিছু এমন অনেক কাজ আছে যেটা করলেও অনেক শান্তি লাগে। এই তীব্র গরমের মধ্যে এক গ্লাস ঠান্ডা শরবত অথবা পানি খাওয়ানো যেন সওয়াবের কাজ। এই ধরনের কাজগুলো আমি বারে বারে করতে চাই এবং সবার মুখের হাসি দেখতে চাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আপনাদের বোন আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। আপনাদের অনন্যা আপু শুধু সবসময় খাওয়া দাওয়া করে, ঘোরাফেরা করে, তার পাশাপাশি কিছু ভালো কাজ করারও কিন্তু উদ্যোগ নেয়। আর আজকে এত গরমের মধ্যে আমি কিছু মানুষকে শরবত খাওয়াবো, আর এই জন্য আমি একদম ইনটেক পানি বাসা থেকে সুন্দর বিশুদ্ধ পানি নিয়ে একদম স্বাস্থ্যসম্মতভাবে এই শরবতটা বানানো হয়েছে। যেদিন আমি ফেসবুকে এই ভিডিওটা প্রথম দেখেছিলাম সেদিনই আমি মনে মনে চিন্তা করে রেখেছিলাম যে না, আমিও পারবো, কারণ অন্য সবাই যদি পারে আমি কেন পারবো না। তাই আমি এই শরবত বানানোর জন্য লেবু, ট্যাং, চিনি, যা যা প্রয়োজন সমস্ত কিছু একদিনের মধ্যে অ্যারেঞ্জ করে নিয়েছি এবং বাসায় সকাল থেকে আপনাদের ভাইয়া এবং আমার চেষ্টায় আজকে এত দূর আসতে পেরেছে। আমার নিজের কাছে খুবই ভালো লাগছে যে এরকম একটা উদ্যোগ নিয়ে আমি একটা কাজ করতে পেরেছি। জীবনের প্রথম আমি এরকম একটা বড় কাজ করেছি। আমার জন্য এটা অনেক বড় কাজ, যেহেতু এর আগে আমি কখনোই পাবলিক প্লেসে এরকম কাজ করিনি, করেছি ছোট ছোট, কিন্তু আজকের উদ্যোগটা অনেক বড় উদ্যোগ, যেহেতু 500 মানুষের জন্য আসলে আমি এখানে শরবতের ব্যবস্থা করেছি। অনেকে এখানে বলতে পারবেন যে আপু একটা গ্লাসে কেন বারবার মানুষকে দিচ্ছেন। আসলে আমি গ্লাস নিয়েছিলাম যতগুলো, সবগুলো গ্লাসই আসলে সবাই খেয়ে গ্লাসগুলো ফেলে দিয়েছে, তাই লাস্ট টাইমে হচ্ছে আমার এরকম করতে হয়েছে। আর আমার কাছে মনে হয় আমি যা কিছু করব সবগুলো যেন স্বাস্থ্যসম্মত হয়, তাই নিজেরাই হাতে হাতে একদম সবাইকে শরবত দিচ্ছিলাম আর ঠান্ডা সব কিছুই ইনটেক পানি নিয়েছিলাম। বিশুদ্ধ পানি পান করানোটাই হচ্ছে বড় কাজ। বড় একটা পরিষ্কার পাত্র নিয়েছিলাম আমি, কারণ হচ্ছে আজকে যত মানুষ যাবে সবাইকে এই শরবতটা খাওয়াবো। ঢাকাতে প্রায় 40 ডিগ্রি তাপমাত্রা, এই গরমে যারা রিক্সা চালাচ্ছেন, যারা পথযাত্রী আছেন, কি যে কষ্ট করে তাদের দিন পার করছেন, এরই মধ্যে আমার এই ছোট্ট উদ্যোগ, যেটা করলে হয়তো বা কিছু সময়ের জন্য কিছু মানুষের মুখে হাসি ফুটবে। আমার এই সব কাজে কিন্তু সবাই অনেক হেল্প করেছেন। আর আপনাদের ভাইয়ার কথা কি বলবো, উনি আমাকে অনেক বেশি হেল্প করেছেন, আর বাবু ভাইয়াও আমাকে অনেক বেশি হেল্প করেছেন। আপনাদের ভাইয়া সবসময় আমার পাশে থাকেন। এই ভালো কাজগুলো নিয়ে যেই থাকবে আমার পাশে, মনে হয় তারই সওয়াব হবে, আল্লাহ তার ভালো করুক। এখানে আমি শুধু লেবু দেইনি, একটা ভালো মানের ট্যাংও দিয়ে মানুষকে যখন একটা জিনিস খাওয়াবো তখন সব কিছুই যেন মনের মতো হয়। আমি আইডিয়া করেছিলাম হয়তো বা 300 থেকে 400 গ্লাসের মতো হবে, তবে আলহামদুলিল্লাহ তার থেকে অনেক বেশি হয়েছে। রাস্তা দিয়ে যখন হেঁটে যাবেন বা রিক্সাতে যাবেন, গাড়িতে যাবেন, তখন বুঝতে পারবেন কতটা রোদ আর গরম। আর এই গরমের মধ্যে যখন এক গ্লাস ঠান্ডা পানি অথবা শরবত কেউ দিবে, তখনই হচ্ছে সবচেয়ে বড় শান্তি। শরবত বানানোর পরে টেস্ট করে দেখছিলাম আসলে মিষ্টি কেমন হয়েছে। যেহেতু চিনি সব কিছুই আমি অনেক বেশি করে দিয়েছিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভালো মিষ্টি হয়েছিল। তারপরে শুরু করে দিলাম শরবত দেয়া। যতজন পেয়েছি, যাকে যাকে পেয়েছি, অটো চালক, রিক্সা চালক, ভ্যান চালক, পথযাত্রী, আমার এখানে যে যে এসেছে তাকেই দিয়েছি। আবার ডেকে ডেকেও অনেককে শরবত খাইয়েছি। রিক্সাওয়ালা মামাগুলো এত দোয়া করেছেন, এত ভালোবাসা দিয়েছেন, তাদের মুখের হাসি আর কথাগুলো শুনে মনে হচ্ছিল জীবনে এইগুলোই আমার পাওয়া বাকি ছিল। অনেকে এই গরমের মধ্যে কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন, তারপরেও তো পরিবারের জন্য বাইরে কাজ করতে হচ্ছে। আর আমার এই সবগুলো কাজে অনেক ভাইয়া অনেক হেল্প করেছে। থ্যাংক ইউ ভাইয়া। যারা আমার এই ভালো কাজটাতে সবাই ছিলেন, সবাইকে অনেক ধন্যবাদ। আমি শুধু এক ধরনের মানুষের জন্যই শরবত বানাইনি, আমি সবার জন্য বানিয়েছি। আশেপাশে যত দোকানের মানুষ ছিল যারা এসেছে সবাইকে আমি শরবত খাইয়েছি। গ্লাস নিয়েছিলাম প্রথমে 300টার মতো, তবে আমাদের শরবতের পরিমাণ অনেক বেশি ছিল, আস্তে আস্তে মানুষও অনেক বেশি হয়, তাই দেখতে দেখতে 400 প্লাস বা 500-র উপরে মানুষ খেয়েছে। আর আলহামদুলিল্লাহ আমি এতগুলি মানুষকে যে শরবত খাইয়েছি এটার জন্য আমি অনেক বেশি আসলে ভালো লাগতেছে। এতগুলি মানুষের খাওয়ানোর পরে যে শান্তিটা আসবে, সেই থেকে যে দোয়াটা আসবে, সেটা আমার অনেক বড় পাওয়া। শুধু এক গ্লাস না, যে যত গ্লাস খেতে পারবে তাতে তত গ্লাস খাইয়েছি। এখন মনে হচ্ছে আস্তে আস্তে আমার মনের ইচ্ছাগুলো সবই পূরণ হয়ে যাচ্ছে। এই ধরনের উদ্যোগ আমি আগে নেওয়ার কখনো সাহস পাইনি, কে কি বলবে, কে কি ভাববে, সেই আশাতে আগে কখনোই নেওয়া হয়নি। কিন্তু কারো জন্য তো কারো জীবন থেমে থাকে না, অথবা কারোর জন্য কারোর সময়ও নষ্ট হয় না। একটি মানুষের জন্য একটি ভালো কাজ করবেন, মানুষ আপনার জন্য একটা ভালো দোয়া করবে, এটাই জীবনের সবচেয়ে বড় পাওয়া। জীবনের সবথেকে বড় পাওয়াই হচ্ছে মানুষের দোয়া।
আর গ্লাসগুলোকে আমি ভালো জায়গায় রেখেছি যেন পরিবেশটা ভালো থাকে। আলহামদুলিল্লাহ, আমি এই কাজগুলো আরও অনেক বেশি করতে চাই। আপনারা যদি আমার পাশে থাকেন নিশ্চয়ই আমি এই কাজগুলো আবারও করতে পারবো। আমি একটা মেয়ে হয়ে যখন এই উদ্যোগটা নিতে পেরেছি, আমি আসলেই চিন্তা করছি যে এরকম কাজ আপনারা আরও অনেকেই করতে পারবেন। ভালো কাজ করলে আসলে মনটা অনেক ভালো হয়ে যায়। আমার এই ছোট্ট কাজ দেখে অনেকেই ইন্সপায়ার হবে, অনেকেই আরও অনেক ভালো কিছু করার চেষ্টা করবে, যার কারণে কিন্তু আমি এই ভিডিওগুলো করে থাকি। আমি মনে করি আমার দেখে যদি আরও 2 জন ভালো কাজে এগিয়ে আসে তাহলেই আমার সব থেকে বড় পাওয়া। অনেকে এসে কমেন্ট করেন যে আপনি এটা করতেছেন তাহলে ভিডিও করার দরকার কি। কারণ আমিও এরকম অনেকে দেখে ইন্সপায়ার হয়ে শিখে কিন্তু এই কাজগুলো করেছি। অ্যান্ড আমার দেখে আপনিও যেন করতে পারেন। আমার যেন কোনো ক্লান্তি লাগছিল না, যত মানুষকে খাওয়াতে পারছিলাম তত যেন আনন্দ লাগছিল, খুশি লাগছিল, মনের মধ্যে একটা শান্তি কাজ করছিল যে আমার পাশ দিয়ে যত স্টুডেন্ট ভাইরা গিয়েছে সবাইকে খাইয়েছি খাবার। আবার দেখা গেছে কিছু মানুষকে ডেকেও আমি শরবত দিয়েছি। এই কষ্ট করে পরিবারের জন্য মানুষগুলো বাইরের কাজে আসে। জীবন নিয়ে আমাদের কত অভিযোগ, কত কিছু, তাই না? আমরা সুস্থ আছি, ভালো আছি, এত কিছু থাকার পরেও কেন যেন এটা নাই ওইটা নাই, অভিযোগের যেন কখনোই শেষ নাই। একটু রোদে বের হলেই কেন মনে হয় যেন কি গরম পড়েছে। কিন্তু দেখেন যে মানুষগুলো পরিবারের জন্য কাজ করছে, জীবনের মায়া না করে বাইরে বের হয়েছে, তাদেরকে আমি সব সময় সম্মান জানাই আর মন থেকে দোয়া করি সব সময় তারা যেন ভালো থাকে, সুস্থ থাকে। আমার এই ধরনের কাজগুলোর কমেন্ট পড়লে মনের মধ্যে যে শান্তিটা আসে সেটাই অনেক বড়। সত্যি কথা, আপনারা আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, অনেক সাপোর্ট করছেন। জীবনে এর থেকে বড় আর কি হতে পারে। জীবনে এর থেকে অনেক ভালো বড় বড় কাজ করতে চাই যদি আপনারা পাশে থাকেন। সবাই আসলে নিজের স্বার্থ, শুধুমাত্র নিজের ভালো হোক, নিজেই বড় কিছু হব, এটাই বোঝে অনেকেই। কিন্তু মনে রাখতে হবে আমাদের সবার নিজের স্বার্থের পাশেও কিন্তু ভালো লাগা ভালোবাসার মানুষের থাকে। আর মানুষের অনেক অনেক দোয়াও প্রয়োজন হয়। কখনো কখনো নিজের দোয়া থেকে পরের দোয়াই কিন্তু কবুল হয়ে যায়। জীবনে আমি খারাপ সময় অনেক পার করেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, ভালো খারাপ মিলেই কিন্তু আপনার এই জীবন। কখনো সুখ আসবে, কখনো দুঃখ, এটাই নিয়ে মেনে নিয়ে আমাদের চলতে হবে। আমার বাবা এই কাজগুলো অনেক বেশি পছন্দ করেন। আজকে যদি আমার আব্বু আমার পাশে থাকতো তাহলে দেখতে পারতো যে আমার মেয়ে আসলে মাশাআল্লাহ অনেক বড় হয়ে গিয়েছে। আমি দোয়া করি প্রতিটি বাবার প্রতিটি মেয়েই যেন এরকম কাজ করতে পারে, প্রতিটি বাবারাই যেন ভালো থাকে, প্রতিটি মায়েরাই যেন ভালো থাকে। সবাই আমার জন্য অনেক বেশি দোয়া করবেন, আমার ছেলের জন্য দোয়া করবেন, আমি যেন ভবিষ্যতে এরকম আরও অনেক ভালো ভালো কাজ করতে পারি। আমাকে সবাইকে সাপোর্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। নেক্সট টাইম একটা সুন্দর ভিডিও নিয়ে হাজির হয়ে যাবো। সে অবধি সবাই ভালো থাকবেন। আল্লাহ।